তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল 11ই আগস্ট মালয়েশিয়ায় পৌঁছালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান থেকে নামার সাথে সাথেই ডক্টর ইউনূসকে লাল গালিচায় সংবর্ধনা জানালো মালয়েশিয়া, যার প্রতিটি পদক্ষেপেই রয়েছে যেন মর্যাদার ছোঁয়া। এরপরেই গার্ড অব অনারের মাধ্যমে বরণ করে নেওয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গার্ড অব অনারের করা শৃঙ্খলা বাঁচছে দুই দেশের জাতীয় সঙ্গীত এবং একটি ভিআইপি সংবর্ধনা, যা কেবলই গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতারাই পেয়ে থাকেন। পরবর্তীতে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের শীর্ষ নেতারা একে একে এগিয়ে এসে ডক্টর ইউনূসের সাথে করমর্দন করেন এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। ঐতিহাসিক এই সফরে এখন পর্যন্ত প্রথম দিনে সই হলো 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ। প্রতিটি চুক্তি শুধু কাগজে নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা। 3টি নোট অফ এক্সচেঞ্জের মধ্যে রয়েছে উচ্চশিক্ষায় সহযোগিতা, কূটনীতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন। অন্যদিকে 5টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা অর্থাৎ সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়নে যৌথ কাজ করবে বাংলাদেশ এবং মালয়েশিয়া। তৃতীয়ত, এলএনজি ও জ্বালানি অবকাঠামো অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ, সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পেট্রোলিয়াম পণ্যের অবকাঠামোতেও সহযোগিতা। 3 নম্বরে রয়েছে কৌশলগত গবেষণায় সহযোগিতা এবং 4 ও 5 যথাক্রমে প্রযুক্তি ও উদ্ভাবনী সহযোগিতা এবং বাণিজ্যিক সংগঠনগুলোর অংশীদারিত্ব। মালয়েশিয়ার সাথে এই গুরুত্বপূর্ণ সমঝোতা ও সহযোগিতা বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করল। কুয়ালালামপুরের আজকের এই সাফল্য শুধু কাগজে কলমে নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের দৃঢ় প্রতিশ্রুতি।